শ্রুতি সংলাপী থেকে আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক দম্বল। নাটক সঞ্জীব চট্টোপাধ্যায়, অংশগ্রহণে চৈতি সেনগুপ্ত ও তপন দত্ত। শ্রুতি নাটক দম্বল। এই যে শোনো, শুনছো? 10 টাকা দই কিনে নিয়ে এসো না গো। কি বলছো? দই? এই এত রাত 10টার সময়? কি হবে কি এই দই দিয়ে? দম্বল। হুকুম করলেই হলো একেবারে। সময় নেই, অসময় নেই, অমাবস্যা, লোডশেডিং, আকাশটাকে আমার ঘনিয়ে এসেছে দেখেছো? আগে বলতে পারোনি? আগে বলতে পারিনি? আগে আবার বলবো কখন? বাড়ি ছিলে, রাত শুয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং, অমাবস্যা, ঘুরছো, এসব কথা মনে থাকে না? কোনো কাজ বললেই খালি বাহানা। না, কাজ তো আমি করি না, পরে তোমার বাবা এসে। আর তাছাড়া এখন দোকান খোলা পাবো, ছোট একখানা দোকান। একটাই দোকান আছে পাড়ায়। দোকান থাকলেই কি আর দই থাকবে? এমন কোনো গ্যারান্টি আছে কি? বড় আছে লবণসার বাজার, জানো না? সন্ধ্যে 7টার মধ্যেই হাঁড়িটা একটা চা পোচা হয়ে যায়। বাবা, কবে থেকে তুমি গণনা শুরু করেছো গো? গণনা মানে কি গো? আমি জানি একটা দুধের শিশু, এক্সপেরিয়েন্স বলে কোনো একটা কথা নেই। আচ্ছা লোক যাও। আরে বাবা, গিয়ে একবার দেখো না, দম্বলটা নিয়ে এলে দই পাতা বলে গরমের দিনে একলাকি আমার শরীরটা জুড়োবে। ওই শুরু হয়ে গেল টোপ দেওয়া, নাচানো। আর আমি তো কোন ছাড়? কি? আমি তোমাকে নাচাচ্ছি? হ্যাঁ, তুমি আমাকে নাচাচ্ছ। শুধু তুমিই কেন, এই হচ্ছে তোমাদের জাতের ধর্ম। স্বয়ং রামচন্দ্র পর্যন্ত টোপে করে লঙ্কা কাণ্ড বাঁধালেন। জানতেন ভালো করে যে সোনার হরিণ হয় না, তবু বউ বলেছে ওর বাকি বুকের বাকি সরছে। আর জান কোথায়? তুমি আর নাচতে বেরোতে ধরে একা নাও, সাদের ভাই লক্ষণ দিকে পর্যন্ত বগলে নিয়ে নাচিয়ে ছাড়তেন। যাই আমি একটু নেচে আসি, যখন হুকুম হয়েছে। হুকুম? একে হুকুম করা বলে? আমি কটা কথা বলেছি গা? না, একে কি আর হুকুম করা বলে? একেবারে রিকোয়েস্ট। যাই এখন 3-4টে দোকান ঘুরে বৃষ্টি মানে আদবিজা হয়ে ফেল করা ছাত্রের মতো শুরু করে তো অনেক সিগুটের ঝাঁটা খাবার জন্য একটু ঘুরে আসি। কি গো, পিলে? আগে না, পেলুমনি গো দিদিমণি। এটি অসুরের মতো কথা। দিদিমণি গো দিদিমণি, ছি 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 ছি, তুমি কি এই বাড়িতে কাজের লোক গা? তাছাড়া আর কি? বাড়িতে কর্তা ভাবলে কি আর এই মাঝরাত্রি আমাকে দোকানে পাঠাতে পারতে, বড় পাঠাতে পারতে? তারপর আমার হুকুম তামিল করা যায়নি। উঁচু গলার কথা বলার মতন আমার জো আছে। তারপর ওই ভাষা তা পেলে না কেন? নেই তাই। কোথায় কোথায় গিয়েছিলে? মানে ওই ঘোষ মশাই, দত্ত মশাই, নাগ মশাই, কেবল বিআই মশাইকে বাকি রেখেছি। বাজে কথা রাখো, এখন কি হবে? রাত 12টা বাজলো, আলোটা নিবে দুর্গা বলে শুয়ে পড়া যাবে। আর তুমি? ওটা এখন এতটা দুধ কি হবে? ওটা মানে ফুটিয়ে রেখে দাও, ভালো থাকবে। তারপর কাল যখন ঘুম থেকে ওঠার আগে জানলা গলিয়ে দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে, তখন এই দুধ সাগরে আমি কি ডুবে মরবো? এত রাত্রে দম্বল না পেয়ে গেলে কি করবো? চেষ্টা করবে, আবার চেষ্টা করবে। এই পাড়ায় না পাও তো অন্য পাড়ায় যাবে। আমি তো দম্পত্য রাখবো বলে এত রাত থেকে দইয়ের ফরমাশ করেছি গা। শোনো, এদিকে এসো। কে নাও? কে নেবো? কি খাবো? কে নাও মানে দুধ খাবে। দুধ? হ্যাঁ, দুধ কে নাও? বাবা, মানে তোমার কি আমার বাড়ি রাস্তা নাকি? আমার বাড়ি রাস্তা 10 কমান্ডমেন্টসের মতন, 10 কমান্ডমেন্টস প্লাস 1। খেয়ে নাও। হ্যাঁ, তাই খাবে। সারা রাত্রি বসে বসে খাবে। পয়সার জিনিস নষ্ট হবে। দুধের কত টাকা কিলো জানো? সংসার করতে হয় না, বুঝবে কি করে? সে তো 100 বার। সংসার কি আমি করি? সংসার তো করছো তো তুমি। হ্যাঁ,
খাবো মানে খাবে। তুমি বললে বুঝি আবার খেতে হবে? হ্যাঁ, খেতে হবে। বুঝলে, দুধের কিলো তো জানলাম, আমার কিলো জানো কত? খেয়ে পেঁচে গেলে আর পাবে, দুধ পাবে বোতল বোতল, প্যাকেট প্যাকেট। আমি তো একটা পিসি তৈরি হয়েছি, পেঁচে গেলে দ্বিতীয় জন আর কি পাবে? সে তুমি ঘটা করে না বলে দিল কি তবে আমি চড়াবো আমার বরাতে যে এই একটি মাত্র অভিনব পিস জুটেছে, তাকে আমি জানি না। বই গেল আমার তো আর রোজগারের পয়সা নাই, তাই কষ্ট হয় হবে রই রই দুধ টাকা। আমি শুতে চললুম, যত দায় সব যেন আমার গা। এই সময়তে যদি নিশ্চয় কোনো ভাবি বাঁচা গেল অনেক 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 অনেক। কি হবে? এই শুনছো? শোনো না। কি হলো? আবার পাশ ফিরে শোন। এই যে শোনো না। কি হলোটা কি? বলো বলো বলো, কি বলার আছে বলো। তা এই মালটা দিয়ে আমাকে ডাকছে কেন? ঘুরতে জানলা দিয়ে বাইরে থেকে তোমার ইশারা ডাকছেন বুঝি? কি অসভ্য লোক বাবা, তোমার মতো ভূত থাকতে আবার ভূত আসবে দিয়া। তাহলে রাত দুপুরে আমার ঘুমের 12টা বাজে কেন? শোনো, চা এনেছো? চা? হয় ভগবান, রাত 2:30টার সময় চা? ইয়ার্কি করার একটা সীমা নেই? ইয়ার্কি ওনার সঙ্গে? কি আমার সোহাগের স্বামী রে, ওনার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করবো? জানি জানি জানি, আমি কোন সোহাগের স্বামী হব। আমি তো মুক্তে পাওয়া পরিচিতে 10 পয়সার লাল এক ফালি সুতোর সঙ্গে এক মুঠি দুধ পাওয়া বলো। হ্যাঁ বলো। একধারে বাজার সরকার, ঝাড়ুদার, ভিস্তিদার, চৌকিদার, তর্কিদার, হোয়াট নট, 2 in 1, 3 in 1, কত কি বেরিয়েছে। এমন মেনি ওয়ান মার্কা জিনিস জাপানও বের করতে পারিনি আমি। পারবে না তো, এমন দায়িত্বজ্ঞানী স্বামী কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, বুঝেছো? বড়াতে হয় বড়াতে। বলি, চা এনেছো? না, ভুলে গেছি। বেশ করেছো, উদ্ধার করেছো আমার। কাল সকালে গরম জল খাবে। আচ্ছা, তাই খাবো তাই খাবো। হ্যাঁ, তাই খাবে তাই খাবে, তাছাড়া আবার খাবে কি? তাই খাবে। সংসার করছেন টাকার সঙ্গে আর কি। আর আমি সব ভেবে ছেড়ে আমার হাত আছে কালি হয়ে গেল না। কোথায় কাল? কথার চাল ভগবান, এই সুখে কেউ বিয়ে করে? না এটা কি গৃহিণী? না, গৃহিণীরা। কি বলেছে জানো? গৃহিণী গৃহ মূর্ছাতে, এনারা না থাকলে সংসার নেই। সারাদিন খেটে খুঁটে একটু ঘুমবো, তা নয়। ঘুম থেকে টেনে তুলে রাত 2:30টার সময় মধুর সুখে গঠন শুনে বলছেন চা এনেছো? চা? বলবো না। এটা একটা জীবন হলো? মধ্যরাত্রে মহাজগতের পৃথিবী ঘুরছে, অনুরাধার যন্ত্র বিকল, ক্যান্সারের নতুন ফর্মুলা, আর মিশাইল পাহাড়ের সতর্ক প্রহরী, হারাবে মেজর সম্মেলন। আর আমি সারা হতভাগা 12x12 ঘরে 9 মশারের মধ্যে রাত জাগা পেঁচার মতো চা আনা হয়নি বলে সব বোনাস হয়ে গেছে। হাফ বিদ্বেষ করে মরছে। কিচ্ছু বলবো না, একেবারে ঠাকুর করে সিংহাসনে শুইয়ে রাখবো। তুমি চুপ করবে? তুমি চুপ লজ্জা করবে? তোমার কথা বলতে চুপ করো, চুপ করো। কেন চুপ করবো? ঠিক মতো জিনিস আনতে পারি না। নমস্কার।